সালের যে স্বৈরাচার ক্ষমতায় আসছিল তাদেরই প্রতিশ্রুতিটা অনেকটা এই ধরনের ছিল, যে ঘরে ঘরে চাকরি দেবো, 10 টাকা দামের চাল খাওয়াবো। কার্যত আমার বোন বলছেন যে কিছু করে না করছে, তারা যা করছে পুরো উল্টোটা করছে আর কি। স্বাধীনতা পরবর্তী এই দীর্ঘ 54 বছর একটা অ্যাসেসমেন্ট আমরা করতে পারি। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই সবগুলো পলিসির একটা নির্মোহ বিশ্লেষণ হওয়া উচিত, যেটা হয় নাই। যে বিশ্লেষণীয় সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে হয় অথবা বিশেষ কোনো দৃষ্টিভঙ্গি থেকে হয়, যার ফলশ্রুতিতে আমরা আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারছি না এবং সেটার সমাধানেও আমরা খুব প্র্যাগমেটিক সলিউশন আমরা পাচ্ছি না গিয়ে। যেটা বলেছেন আমাদের ভাইরা আগে বা বোনেরা বলেছেন যে একটার পর একটা মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে, ডিসকাশন হচ্ছে, রাউন্ড টেবিল মিটিং হচ্ছে, সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে, কিন্তু ঘুরে ফিরে আমরা যে সমস্যার আবর্তে ছিলাম সেখানেই থেকে যাচ্ছে গিয়ে। আমার মনে হচ্ছে যে এই মৌলিক বিষয়গুলোর একটু নির্মোহ বিশ্লেষণ হওয়া উচিত। দীর্ঘ এই 54 বছরে আমাদের দেশে 3টা বড় দল ক্ষমতায় ছিলেন। তারা এই দেশকে নেতৃত্ব দিয়েছেন। দেশের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় বিভিন্ন ক্ষেত্রে তাদের ভূমিকা রোল ছিল, পলিসি লেভেলে তারা ভূমিকা রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন। এবং এরপরে আমরা এই বাংলাদেশটা পেয়েছি, যেটা 2024-এর 5 আগস্টের পরের বাংলাদেশ। এই বাংলাদেশকে গড়ার জন্য আমাদের ডক্টর মজুমদার স্যার এখানে আসছেন, কোথায় গেছেন অত, জি, একটা দীর্ঘ সময় ওনারা নিয়েছেন, প্রায় বৎসর খানেক। প্রথম ছিল সংস্কার কমিশন, পরে ছিল ঐক্যমত্য কমিশন। এই 2 কমিশন মিলে প্রায় বৎসর খানেক থেকে ওনারা অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছেন, খুবই চমৎকার সংস্কার প্রস্তাব। আমরা আশা করছি যে এই জুলাই চার্টার, যেটা আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে হা ভোটের মাধ্যমে এটা বিজয়ী হবে এবং সেটা আমরা বাস্তবায়নও দেখব ইনশাল্লাহ। শুধু বিজয়ী হবে না, সেখানে এটার হা ভোটটা বাস্তবায়নের যে প্রসেস তারা করছেন সেটা হবে গিয়ে। আমি প্রথমেই বলতে চাই যে কিছু বিষয় ক্লিয়ার করা উচিত। আমরা আমাদের দলের অবস্থান থেকে খুব স্পষ্ট ভাষায় বলেছি যে এখানে মেজরিটি বা মাইনরিটি যে শব্দটা আমরা ইউজ করি, আমরা এটা ইউজ করব না। আমরা মনে করি এরা সবাই এই দেশের নাগরিক। এই দেশের নাগরিক হিসেবে তিনি যে ধর্মের হন, তিনি যে মতের হন, তিনি যে রেস হন, যাই হন না কেন, তিনি এখানকার নাগরিক। আমরা তাকে সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু এই ভাগে আমরা বিভক্ত করতে চাই না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যাপারে আমরা যে ম্যানিফেস্টোটা আমরা তৈরি করেছি, আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ম্যানিফেস্টো যেহেতু প্রকাশের একটা বিধিবদ্ধ নিয়ম আছে, আপনারা জানেন, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন 22 তারিখ থেকে তার নির্বাচনী কার্যক্রম আরম্ভ হবে, এর আগে ম্যানিফেস্টো প্রকাশের সুযোগ নেই। আমরা এক্ষেত্রে জনতার ম্যানিফেস্টো দিয়ে জনগণকে আহ্বান জানিয়েছি। আলহামদুলিল্লাহ প্রায় 4500-এরও বেশি আমরা মতামত পেয়েছি, লিখিত, ভিডিও, অডিও, বিভিন্ন ধরনের মতামত আমরা পেয়েছি। আমাদের সার্ভারে আমরা এগুলো রেখেছি এবং এই কথাগুলোকে আমরা আমাদের ম্যানিফেস্টোতে তার মৌলিক পয়েন্ট হিসাবে আনার আমরা চেষ্টা করেছি। এবং এই ম্যানিফেস্টোতে আমরা যে কথাগুলো বলছি, যেমন নারীর নিরাপত্তার কথা বলেছেন আমাদের বোন, আমরা সেটা কিভাবে করব তার একটা প্র্যাকটিক্যাল প্রস্তাব আমরা দিচ্ছি। গতকালকেও এই সংক্রান্ত একটা লং টাইম মিটিং ছিল। আমি যেহেতু আমাদের দলের প্রচার এবং মিডিয়া বিভাগের দায়িত্বে আছি, নির্বাচনেও আমাকে এটাই লিড করতে হচ্ছে, তো এই বিষয়ে আমরা একটা বিস্তারিত পরিকল্পনা নিয়েছি। আমার ধারণা যে এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুযোগ দেন, জনগণ আমাদেরকে মতামত দেন, আমরা যদি সরকার পরিচালনার সুযোগ পাই, তাহলে আমরা এই কাজটি করব ইনশাআল্লাহ, এবং সেটা একটা বেটার সলিউশন হবে। আজকে বিদ্যমান যে ব্যবস্থাপনা আছে এর বাইরে গিয়ে এটা সম্ভব। খুব বড় আকারের মেগা প্রজেক্ট নিয়ে কাজ করার প্রয়োজন নেই। বিদ্যমান যা আছে তার মধ্যে থেকেই দুর্নীতিমুক্ত পরিবেশে আন্তরিকতা নিয়ে, কমিটমেন্ট নিয়ে কাজ করলে আমরা বিশ্বাস করি যে এই সমস্ত মৌলিক বিষয়গুলোর সমাধান করা সম্ভব। যদিও একটা দল কার্ডের কথা বলছেন, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে নির্বাচনী আচরণবিধিতে এটা পড়ে না। এখন তারা এটা বলতে পারে না যে আমরা কার্ড দিব, হেলথ কার্ড, এই কার্ড, সেই কার্ড 2000, 2500, 3000 পাবে। এগুলো একটা এমন ধরনের প্রতিশ্রুতি যেটা অতীতের 8 সালের যে স্বৈরাচার ক্ষমতায় আসছিল তাদেরই প্রতিশ্রুতিটা অনেকটা এই ধরনের ছিল, যে ঘরে ঘরে চাকরি দেবো, 10 টাকা দামের চাল খাওয়াবো। কার্যত আমার বোন বলছেন যে কিছু করে না করছে, তারা যা করছে পুরো উল্টোটা করছে আর কি। যা বলেছে তার পুরো উল্টোটা করেছে। তো এই জন্য এই ধরনের প্রতিশ্রুতি আমরা দেবো না, যেটা বাংলাদেশের আর্থসামাজিক, রাজনৈতিক বাস্তবতা সম্ভব না।
আমরা আমাদের সামর্থ্যের ভিতরে থেকেই প্রতিশ্রুতিটা দেওয়ার চেষ্টা করছি, এটা আমরা কমিটমেন্ট দিচ্ছি এবং এটা অলরেডি আমরা একাধিকবার বলেছি যে আমরা যেটা করতে পারবো সেটাই আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। এই প্রতিশ্রুতিরও আমরা মেয়াদটা ঠিক করেছি যে প্রথম 100 দিনে কি হবে, পরের 6 মাসে কি হবে, 1 বছরে কি হবে, এইভাবে 5 বছরে একটা শেপ আমরা করেছি। যদি এর চেয়ে বেশি সম্ভব হয় তাইলে পরবর্তীতে দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা আমরা প্রস্তাবনা নিয়ে আসছি, যেটা হয়তো আমরা আগামী মাসের প্রথম দিকে ম্যানিফেস্টো যখন প্রকাশ করবো তখন আমরা এগুলোর ডিটেলস বলবো ইনশাল্লাহ। আমরা এটাও প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশনকে যে ম্যানিফেস্টোটা একই সাথে একই দিনে যাতে সবগুলো দল দেয়, এটা বলার যাতে সুযোগ না থাকে যে আমারটা কপি করেছে আবার অন্যটা আমি কপি করেছি, একসাথে দিলে জনগণ যাচাই বাছাই করতে পারবে না। এইটা হচ্ছে একটা দিক। যে কথাগুলো এখানে নিয়ে আসছেন আমাদের জুলুর ভাই, অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো আলোচনা, আমি মনে করি যে এক্ষেত্রে আমাদের একটা বাস্তবতা বোঝা উচিত যে গত 16 বছরে ফেসিবাদ বাংলাদেশে শুধুমাত্র রাষ্ট্র কাঠামোতে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজে বা ধর্মে বিভাজন আনে নাই, একটা চরম ক্ষতি করে গিয়েছে। এটা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে যে সময়টা আমরা পাস করেছি 1 বছরের চেয়ে একটু বেশি সময়, এটা আসলে যথেষ্ট নয়। এই যে মবটা হচ্ছে, বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, তার কারণ হচ্ছে এটাই। আমি 2-1 পুলিশ অফিসারের সাথে বাইদে বাই আলাপ করতাম, তো বলল যে আবার বলল যে আমাদের প্রমোশনের জন্য পুরুষের জন্য এত টাকা লাগবে, উনি যদি সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হতে চান বা এএসআই থেকে এসআই হতে চান, মহিলার জন্য এত, আর যদি এই ধর্মের হন তাহলে তাকে কোনো ফি দেওয়া লাগবে না। তাদের বক্তব্যটা আমি জানি না সেটা কত করেছে। তো এইভাবে একটা ধর্মকে একটা বিশেষ সুযোগ নিয়েছে নির্বাচনের জন্য, মনে করেছেন যে এই ধর্মের লোকগুলোকে যদি সুযোগ দিই তাহলে আমাদেরকে ভোট দিয়ে তারা পাশ করাবে। করতে গিয়ে শেষ পর্যন্ত পুরো এই ধর্ম অবলম্বী যারা আছেন তাদেরকে বিতর্কিত করেছে। আসলে তো এটা ধর্মের দোষ না, এটা আমাদের রাজনীতিবিদদের দোষ। রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, রাষ্ট্র ক্ষমতায় থাকার এই যে ঘৃণ্য মানসিকতা, ছলে বলে কলে কৌশলে বাইহুক ওর বাইক্রুক, আমি ক্ষমতায় যেতে চাই, ক্ষমতায় থাকতে চাই, এই মানসিকতাই আমাদের সব কিছুকে ধ্বংস করেছে। আমাদের সংবিধানে যেটা বললেন আমাদের ব্যারিস্টার খান সাহেব, যে সংবিধানে তো আছে, সংবিধানে এই সমস্ত রাইটসগুলো চমৎকার করে আছে, কিতাবে আছে, কিন্তু আমরা বাস্তবে আমল করি না। আমল করি না এই কারণে যে আমি আমার ক্ষমতায় থাকার এই যে আকাশ কুসুম স্বপ্ন আমি দেখি, যে ঘৃণ্য মানসিকতা আমরা পোষণ করেছি গত এত বছরে, এগুলো আমাদের সব কিছুকে ধ্বংস করেছে। এখানে শামীম ভাই ছিলেন, চলে গেছেন, আমি আরেকটা মিটিংয়ে তাকে বলেছিলাম যে আজকে তিনি অনেক রাইটসের কথা বলছেন, কিন্তু গত 16 বছর তো তারা এই ফেসিবাদের সাথে ছিলেন। কি করেছেন? 3টা ভোট দিয়ে দেশ জাতিকে শেষ করেছেন, 14, 18 এবং 24-এর, এবং এখন সমান সুযোগ সুবিধা চাচ্ছেন গিয়ে। কিভাবে সম্ভব? এই হাজার হাজার মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, আয়নাগর হয়েছে। এই ট্রমা থেকে বেরিয়ে আসতে একটা জাতির সময় লাগবে। আমরা বলছি না যে এর মোকাবেলা আমরা আবার এটা করবো, আমরা অবশ্যই এটা চাই না। আমরা সবচেয়ে বেশি অসাফার হচ্ছি গত সরকারের। আমাদের নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, প্রায় হাজারের মতো আমাদের নেতাকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন গিয়ে। আমরা এই চক থেকে বেরিয়ে আসতে চাই। এই জন্য প্রথম দিন 5 আগস্ট, হয়তো আপনারা লক্ষ্য করেছেন, আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা আইন হাতে তুলে নেব না, আমরা আইন হাতে তুলে নেব না, এবং আমরা আইন হাতে তুলে নেই। শুধু এইটা বলে আমরা ঘরে বসে থাকিনি, আমরা অন্যান্য ধর্মের বাড়িঘর, তাদের উপাসনালয়, সব কিছুকে আমরা পাহারা দিয়েছি। প্রথম 1 সপ্তাহ তো কিছুই ছিল না, 15 দিন 20 দিন পর্যন্ত আমরা এই কাজটা করেছি। অন্যরা করেছেন, অন্য দলও করেছেন, রাজনৈতিক দলগুলো করেছেন, ইসলামী দলগুলো করেছেন, মাদ্রাসার ছাত্ররা করেছেন। যার ফলশ্রুতিতে সেই সময় তাদের নেতা যেটা বলেছিলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে আমরা না থাকলে একদিনই 4-5 লাখ লোক মারা যাবে, 4-5 জনও মারা যায় নাই। এটা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির একটা অসাধারণ বিউটি, সৌন্দর্যতা, যে না আমরা আইন হাতে তুলে নেই, আমরা আইন হাতে তুলে নেব না। এরপরও এগুলো যেগুলো হচ্ছে, এগুলো রাজনৈতিক কারণে হচ্ছে, নট ধর্মীয় কারণে, সংখ্যালঘুতার কারণে নয়, বা বিশেষ কোনো দৃষ্টিভঙ্গিতে এটা হচ্ছে না। এর থেকে বেরিয়ে আসার জন্য আমি আর কথা বাড়াবো না, আমি একটু শুনতে চাই ওনাদের আলোচনা। 2 জন আমাদের সিনিয়র আছেন, প্রফেসর রৌনক জাহান এবং স্যার আছেন, তার কথা শুনবো ইনশাল্লাহ। আমি মনে করি এটা থেকে বেরিয়ে আসার জন্য একটা উন্নত শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নাই। এই যে কথাগুলো আমরা বললাম, এগুলো কোনোই করবো না যদি আমরা এই কিতাবী শিক্ষার মধ্যে শুধু থাকি গিয়ে। আমাদের আচার আচরণ, আমাদের মূল্যবোধ, আমাদের বিশ্বাস, এটার প্রতিফলন আমি ব্যক্তির মধ্যে থাকতে হবে, আমার দলের মধ্যে থাকতে হবে, জাতির মধ্যে থাকতে হবে। এবং এই কাজটা আমরা করি না গত 50 বছরে। আমাদের মিডিয়াগুলোকে এক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে মিডিয়াগুলো কিছু ক্ষেত্রে কিছু মিডিয়া গত 16 বছর যা করেছে এটা তো লজ্জাজনক।
চরম লজ্জাজনক কাজ করেছে। আমরা মনে করি আমাদের মিডিয়াগুলো আমাদের সম্পদ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আমরা বলে থাকি, এক্ষেত্রে এই বিষয়টা থাকা উচিত। বিভিন্নভাবে এগুলাকে ট্যাগ দেওয়া হয়েছে গিয়ে, এবং এই কারণে মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতি মানে মারাত্মকভাবে মানে তার চিন্তা চেতনা সব কিছু মনমনন থাকে টোটালি ডাইভার্ট করা হয়েছে গিয়ে। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সাহিত্য সংস্কৃতি, আমাদের মনোভাব, আমাদের মূল্যবোধ, এই সমস্ত ক্ষেত্রে যদি আমি কমিটমেন্ট দিতে পারি তাহলে এটা সম্ভব। একজন ভালো সৎ ধার্মিক ব্যক্তি কখনো তিনি এক্সট্রিমিস্ট হতে পারেন না। ধর্ম সম্পর্কে তার স্বল্প জ্ঞান অথবা তার চরমপন্থী মানসিকতাই আর একটা ধর্মকে আঘাত করে গিয়ে, অন্য একটা গোষ্ঠীকে আঘাত করে, একটা সম্প্রদায়কে আঘাত করে গিয়ে। আমরা আমাদের অবস্থান থেকে এই প্রতিশ্রুতি সবসময় দিয়েছি, এখনও দিতে চাই, যে আমরা এই দেশে বসবাস করছি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ আরও যারা আছেন, অথবা বিভিন্ন অন্যান্য গোষ্ঠীর যারা আছেন, সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমরা আমরা চলতে চাই। এই দেশের নাগরিক সবার প্রতি তার সমান অধিকারের কথাটা আসছে, আমরা বলবো এটা সমতা। সমান বলাটা আমার কাছে মনে হচ্ছে যে এটা এর চেয়ে আরও বেশি জাস্টিফিকেশন হবে শব্দটা যদি আমরা সমতা বলে থাকি, যে তার প্রতি ইনসাফপূর্ণ আচরণ করা, সে যে ধর্মের, সে যে দৃষ্টিভঙ্গির, সে যে রেইসের, যে ট্রেড যাই হোক না কেন, এটা যদি আমরা সবাই এই কমিটমেন্টটা ফুলফিল করতে পারি, আমাদের ম্যানিফেস্টোতে কি থাকলো না সেটার চেয়ে এটা বড় কথা। আগামীর বাংলাদেশ যাতে সবার জন্য হয়, একটি মানবিক বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ হয়, সবার জন্য যাতে একটি উদার উন্মুক্ত সমাজ আমরা গড়তে পারি, আমরা সেই প্রতিশ্রুতি দিতে চাই। আমরা সবাইকে নিয়ে সে এগিয়ে যেতে চাই।